রেগুলার রান্না হয় সবথেকে বেশি মজার, আর বাচ্চারাও পছন্দ করে। পরিবারের সবাই কিন্তু ঘরোয়া রান্নাটা বেশি পছন্দ করে বলে আজ ঘরোয়া স্টাইলে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। এখানে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর সবগুলো লেগ পিসই কিন্তু আমি চিরচির করে কেটে নিয়েছি। রেগুলার পিসেস করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু রোস্টের মতো বড় বড় করে কেটেও নিতে পারবেন। তো আমি এখন ভেজে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দূর থেকে দিচ্ছিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, আর যেহেতু আমি চিকেনের মধ্যে কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, তো চিকেনটাকে একটু দূর থেকেই দিচ্ছিলাম, ছিটতেছিল গায়ে। তো আপনারা কিন্তু চিকেনে চাইলে মশলাটা মাখাতে পারেন, তবে চিকেনের মশলা ছাড়া যদি চিকেনটাকে ভাজেন, এর একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে চিকেন থেকে কোনো পানি ছেড়ে দেবে না, আপনার তেলটা একদম পানি পানি হয়ে যাবে না, আপনি খুব দ্রুত চিকেনটাকে ভেজে ফেলতে পারবেন। আর আমি যেহেতু অল্প ভেজেছি, একদম ভাজা ভাজা করে ফেলিনি, অল্প সামান্য লাল হওয়ার পরেই আমি উঠিয়ে ফেলেছি। আর কোনো ধরনের হলুদ টলুদ না দেওয়ার কারণে কালারটা একটু কম এসেছে। তো এখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু উঠিয়ে ফেলতে হবে, বেশি ভাজা করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো তারপরে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রোস্টের মশলা ছিল আমার অর্ধেকটা, আগে রান্না করেছিলাম, তো ওইটুকু দিয়ে দিয়েছি। সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি, কাঁচামরিচ আর লবণ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কিছু আলু বোখরা ছিল, আলু বোখরাও দিয়ে দিয়েছি। মানে রেগুলার রান্না বলতে আপনার ঘরে যা আছে আপনি তাই দিয়ে রোস্টটাকে বসিয়ে দিবেন। এই রোস্টটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে পানির বদলে আমি এখানে দুধ দিয়েছি, লিকুইড দুধ। আপনারা কিন্তু চাইলে পানিটাও দিতে পারেন বা টক দই দিতে পারেন। টক দইটা দেওয়ার চেষ্টাই বেশি করবেন। তবে ওই যে বললাম, ঘরে যা আছে তাই দিয়ে আমি রোস্ট রান্না করব। আর এই রোস্ট রান্নাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তার কারণ হচ্ছে ঘরোয়া একটা স্মেল আসে, কোনো ধরনের অতিরিক্ত মশলা নেই, এখানে কোনো মশলার স্মেল আসবে না, এটার ভিতরে শুধুমাত্র ঘরের রান্নার স্বাদ আপনি পাবেন। সবশেষে দিয়ে দিলাম এলাচ, জিরা, গরম মশলা, সামান্য একটু ভাজা দিয়ে তারপর আমি টেলে নিয়েছি, মানে একটু পাটায় আপনি পিষে নেবেন। তারপর উপর থেকে দিয়ে দিবেন, কি যে একটা স্মেল আসে, এটা একদম অনেক ভালো লাগে আমার কাছে সব শেষে এই মশলাটা দিলে। আর তারপর আমি সব শেষে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আগে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। ঘরোয়া স্টাইলে রোস্ট রান্না করার পাশাপাশি কিন্তু আমি একটি চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটা কিন্তু রোস্টের সাথে আমার খুব ভালো লাগে। আর অন্যান্য যে মাংস বা এই কয়দিন যেই পরিমাণে গরুর মাংসটা ঘরের ভিতরে আনুগুনো করেছে, এই গন্ধটা চলে যাওয়ার পরপরই আমি রোস্টটা রান্না করছি শুধুমাত্র সাদা পোলাও দিয়ে খাওয়ার জন্য। আর পোলাওয়ে এই যে পানির মাপটা এই কর পর্যন্ত দিবেন, আপনি যতটুকু চালই রান্না করেন না কেন আপনার পোলাও হবে একদমই পারফেক্ট। এই তো 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, একদমই লো হিটে, মানে একদমই নিভি নিভি জাল ছিল, ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপর উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুধু সাদা পোলাওয়ের সাথে এই রোস্টটা খাবো, তাই সামান্য একটু ঝোল রেখেছি, মানে এটা নামানোর পরে এই ঝোলটা থাকবে না, গায়ে গায়ে লেগে যাবে। তো উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে এখন নামিয়ে নেব। আমার রোস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই রোস্টটা বাসায় রান্না করে দেখবেন, এই স্টাইলে দেখবেন খুব ভালো লাগে, খুবই সহজ আর খুবই মজার। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।